বাংলাদেশে যত মারামারি সব শুধু ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে, কিন্তু এইবার বিশ্বকাপটা ব্রাজিল আর আর্জেন্টিনা এদের কেউই নিবে না, কারণ এইবারে বিশ্বকাপ নিবে পর্তুগাল। এটা আমার কথা না, আপনারা হয়তো বা সিমসন কার্টুনের নাম শুনে থাকবেন। সিমসন কার্টুনে যা দেখানো হয় পরবর্তীতে ভবিষ্যতে গিয়ে সেগুলো বাস্তবে পরিণত হয়। এমন অনেক বিষয় আছে যেগুলো সিমসন কার্টুনের এপিসোডগুলোতে দেখানো হয়েছে এবং পরবর্তীতে হুবহু মিলে গিয়েছে। সিমসনের অনেক আগের একটা এপিসোডে 2026 ফুটবল বিশ্বকাপ নিয়ে একটা গল্প দেখানো হয়। সেই কার্টুনে দেখানো হয়েছে যে 2026 বিশ্বকাপের ফাইনাল খেলাটা হবে মেক্সিকো এবং পর্তুগালের মধ্যে। এদের মধ্যে পর্তুগাল বিশ্বকাপ জয়ী হবে, অর্থাৎ তারাই হবে চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, ক্রিস্টিয়ানো রোনালদো অর্থাৎ CR7 এর সেরা গোলের মাধ্যমেই নাকি তারা বিশ্বকাপটা জয় করতে পারবে। শুধু সিমসন কার্টুন দিয়ে শেষ নয়, আরো আছে। জার্মানি অর্থনীতিবিদ ক্লেমেন্টো এই ধরনের বর্ণনা দিয়ে থাকেন। তিনি মূলত 2014, 18 এবং 22 সালের বিশ্বকাপ নিয়ে মারাত্মক লেভেলের প্রেডিকশন করেছিলেন, যেগুলো হুবহু মিলে গিয়েছে। এই ক্লেমেন্টের মতামত অনুযায়ী এবার ব্রাজিলকে হারাবে জাপান এবং আর্জেন্টিনাকে হারাবে পর্তুগাল। তো দেখা যাক কি হয়। আর সেই ক্লেমেন্ট এইবারে 2026 বিশ্বকাপ নিয়ে প্রেডিকশন করেছেন যে ফাইনাল ম্যাচ নাকি হবে নেদারল্যান্ড এবং পর্তুগালের মধ্যে, অর্থাৎ পর্তুগাল ফাইনাল ম্যাচ খেলবে, কিন্তু পর্তুগাল এবারে বিশ্বকাপটা নিতে পারবে না। তার মধ্যে 2026 ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। আরো একজন এরকম মারাত্মক মানুষ আছে যিনি এরকম মারাত্মক লেভেলের প্রেডিকশন করে থাকেন, তার নাম মাইকেল ব্রুনো। এই মাইকেল ব্রুনো 2010, 14 এবং 2018 সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে নির্ভুল প্রেডিকশন করতে পেরেছিলেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। তিনি বলেছিলেন 2022 সালের ফুটবল বিশ্বকাপ নিবে ফ্রান্স, কিন্তু তা তো হয় নাই। আচ্ছা, সেটা বাদ দিলাম। তিনি বলেছেন 2026 সালে বিশ্বকাপটা নিবে পর্তুগাল। এখন আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন, তিনটা জায়গায় বলা হচ্ছে যে পর্তুগাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলবে। আবার এইবার পর্তুগাল যে বিশ্বকাপ খেলবে তাদের যে টিমটা রয়েছে খুবই হার্ড একটা টিম। তাই এরকম হতেই পারে যে এবার 2026 সালে বিশ্বকাপটা নিবে ক্রিস্টিয়ানো রোনালদোর টিম পর্তুগাল। আপনারা কারা কারা CR7 এর ফ্যান আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আপনাদের মতামতটা অবশ্যই বলবেন যে কোন টিম এবারে বিশ্বকাপ নিতে পারে। তো এই তো ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে